হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, এটা কোটেক্স প্ল্যাটফর্ম। অনেকেই তোমরা ইউজ করে থাকো। তো আমি এই জায়গাতে দেখো একটা হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। কি কারণের জন্য এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, এর পেছনে কারণ কি? প্রথমে তো এই জায়গাতে দেখো আমি একটা বড় টাইপের এরিয়া ড্র করে রেখেছি, যেখানে মার্কেট বুঝিয়ে দিচ্ছে যে এই যে পয়েন্টটা, এটা আমাদের কি সাপোর্ট আগের দিকে ছিল, কারণ এখান থেকে গ্রিনরা এন্টার করেছিল। দেন ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে রেডরা নেমে আসছে, বারবার রেডরা এই জায়গাতে নেমে আসছে। তাহলে ব্রেকআউট হওয়ার পরে এটা কী হচ্ছে, রেসিস্ট্যান্স হচ্ছে। ঠিক আবার মার্কেট যখন ব্রেকআউট করে উপরে চলে যায়, তখন এটা কী হয়ে গেছিলো, সাপোর্ট। মানে এই জায়গাটা আবার সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে মার্কেট এই দেখো ব্রেকআউট করে নিচের দিকে এসছে, এটা একটা ফলস ব্রেকআউট, যেই কারণে আমি যাতে কী করেছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। এটা একটা ফলস ব্রেকআউট বলছি, একটু ভালো করে দেখো এই জায়গাটা। মানে এই যে আমি ট্রেডটা করলাম, এর পেছনে তাহলে কী কারণ আছে? কারণ হলো ফলস ব্রেকআউট। কেন ফলস ব্রেকআউট? কারণ মার্কেট এখানে দেখতে পাচ্ছ স্ট্রংলি ব্রেকআউট করেছে এই জায়গাটা। কারণ এই জায়গা দেখো মার্কেট স্ট্রংলি লেভেলটাকে ব্রেকআউট করেছে। আরে ড্র হচ্ছে না কেন? এইবার হচ্ছে। মার্কেট এই জায়গাতে কীগুলো স্ট্রংলি লেভেলটাকে ব্রেকআউট করেছে, এই পয়েন্টটা। এটা একটা স্ট্রং পয়েন্ট, তাই না? পেছনে যদি দেখাই, এই দেখো এটা একটা স্ট্রং এরিয়া, যেখানে মার্কেট খুবই শক্তিশালীভাবে যখন মার্কেট কোনো লেভেলকে ব্রেকআউট করে, সেটা কিন্তু ইজিলি মার্কেট আবার লেভেলের নিচে আসতে পারে না, সময় লাগে ওটা আসতে। ঠিক আছে, ব্রেকআউট করতে সময় লাগে। যেমন এখানে ব্রেকআউট করতে অনেক সময় লেগেছিল, মার্কেট রিভার্স বারবার করার পরে তারপরে ব্রেকআউট করেছিল। ঠিক তেমনই এই জায়গাতেও যদি মার্কেট নিচের দিকে ব্রেকআউট করতে চায়, মানে এই পয়েন্টটাতে নিচের দিকে যদি ব্রেকআউট মার্কেট করতে চায়, তো সময় লাগবে। ঠিক আছে, হুটহাট করে করতে পারে না। তা আর যদি হুটহাট করে যেমন ব্রেকআউটটা যে করেছিল না, এই দেখতে পাচ্ছ এই জায়গাতে, এটাকে বলা হয় কি ফলস ব্রেকআউট। এই যে ব্রেকআউটটা মার্কেট এখানে দেখতে পাচ্ছিলাম, এটা একটা ফলস ব্রেকআউট, যে কারণে এখানে গ্রিন যাওয়ার চান্স বেড়ে যায়। তো আমরা এই জায়গাতে চেষ্টা করব সবসময় হায়ার অপশনের জন্য ট্রেড করার, মানে এখানে গ্রিন যাওয়ার চান্স বেশি থাকবে সবসময়। ওকে, তো আমি এই জায়গাতে নেক্সট ক্যান্ডেলস্টিকেও ট্রাই করব হায়ার অপশনের জন্য ট্রেড করার। এখানে দেখি মার্কেটে কী আসছে, কারণ এটা কিন্তু রেসিস্ট্যান্স লেভেল, এখানে সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, অবশ্যই আমি এখানে ট্রাই করব হায়ার অপশন দিকে ট্রেড করার। ওকে, ঠিক আছে। সো আমি এই জায়গাতে কী করলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। এখানে গ্রিনে যখন ট্রেড প্লেস করেছি, রিজন কি, মার্কেট এই লেভেলটাকে কী করবে, সাপোর্ট হিসেবে ইউজ করবে। যে ব্রেকআউট করে আসছে দেখতে পাচ্ছ নিচের দিকে, এটা একটা ফলস ব্রেকআউট বলা হচ্ছে। ফলস ব্রেকআউটের কারণে মার্কেটে গ্রিন যায় বেশি এই উপরের দিকে। যেমন এখানে ব্রেকআউট করে এসেছিল, গ্রিনরা গিয়েছিল, ঠিক এখানেও সেমভাবে আরও একবার ব্রেকআউট করে এসছে, মানে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাই হায়ার অপশন যেমন ট্রেড প্লেস, একটু ওয়েট করি। ওকে, গ্রিনরা ট্রাই করছে উপর দিকে যাওয়ার। ঠিক আছে, ওকে, চলো আমি ডাউন অপশন দিকে ট্রেড প্লেস করেছি আমি আরেকবার। কেন ডাউন অপশন ট্রেড প্লেস করেছি, রিজনটাও এখানে খুবই সহজ। কারণ দেখো মার্কেটের সাথে সাথে তোমাকে সাইকোলজিকে চেঞ্জ করতে হবে। কি সাইকোলজি চেঞ্জ করতে হবে? আমি আগে দেখেছি কি না, মার্কেট এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, নেমে এসছে, যা ব্রেকআউট করেছে, এটা কি হচ্ছে, লেভেলটা সাপোর্ট হচ্ছে, মানে এখানে কি হচ্ছে, সাপোর্ট হিসেবে ইউজ করছে। দেন দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে আসার ইচ্ছা, ফলস ব্রেকআউট করছে, তার জন্য মার্কেটে কী হচ্ছে, রিভার্সাল হয়ে মার্কেট আবার লেভেলের উপরে চলে যাচ্ছে। আবার ফলস ব্রেকআউট করছে, মার্কেট আবার লেভেলের উপরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা জিনিস মার্কেট দেখাচ্ছে, বারবার করে যখন মার্কেট দেখাচ্ছে ফলস ব্রেকআউট, মানে জোর জবরদস্তি করে লেভেলের নিচে আসার চেষ্টা, নিচের দিকে আসার চেষ্টা, তার মানে মার্কেট কিন্তু সেলার্সের পাওয়ার বেশি দেখাচ্ছে এই জায়গাতে, তাই না? তো এখানে আরেকটা জিনিস আমি দেখেছি, সেটা কি না, এই জায়গাতে এই দেখো এটার থেকে এই যে নিচের লোটা, এটা আরও নিচে, তো ডাউনের দিকে মার্কেট মুভমেন্ট দিচ্ছে। তো অবশ্যই চেষ্টা করব ডাউনের দিকে আমাদের ট্রেড করার জন্য। তো এখানে লাস্ট সেকেন্ডে গ্রিনরা চলে গেছে, আমি কিন্তু আবার ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, আবার কিন্তু আমি ডাউনের দিকেই
ট্রেডটা করেছি। কারণ মার্কেটে বললাম এই যে বাইনারি অপশানে খুবই শর্ট টাইমের ট্রেডিং হয়। তো এখানে রেডের জায়গায় গ্রিন, গ্রিনের জায়গায় রেড অনেক অনেক সময় চলে আসে। তো তুমি তোমার স্ট্র্যাটেজির উপরে ভরসা রাখো আর ট্রেড করতে থাকো। হ্যাঁ, এই জায়গাতে কী হয় জানো তো, মানে এই যেমনটা দেখতে পাচ্ছ আমি কী করে দিয়েছি, মাল্টি অ্যাঙ্গেল করেছি। তো বাইনারি অপশানে এটা একটা মেন প্রবলেম দাঁড়িয়ে যায় যে মাল্টি অ্যাঙ্গেল। কারণ আমাদের লস হলে আমাদেরকে পরেরটা মার্টিঙ্গেল করতেই হয়, কারণ এখানে 100% হয়ে আমি কোনো যদি ট্রেড করে দিই বেশি টাকা, তাহলে সেটা কিন্তু চলে যাবে। তার থেকে বেটার হবে একটা মার্টিঙ্গেল করা, তাও চলবে। এর বেশি আমি তো বলবো মার্টিঙ্গেল করাটাই ভালো নয়। কিন্তু এই জায়গাতে হুট করেছে একটা ছোটো টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক লাস্ট সেকেন্ডে চলে গেল। তো এখানে তো আমার কোনো দোষ ছিল না, আমি জানি মার্কেট নিচের দিকেই আসবে। কিন্তু যদি মার্কেটে স্মল টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক চলে আসে, কিছু করার নেই, তাই না? তাই আমি এই জায়গাতে কী করেছি, ডাউন অপশানের দিকে ট্রেড প্লেস। বারবার করে আমি জানি এই জায়গাতে সেলার্সরাই আসবে, এ দেখতে পাচ্ছ সেলার্সরাই আসার চেষ্টা করছে। তো আমি চেষ্টা করবো ভাবলাম ডাউনের দিকেই ট্রেডটা করার। ওকে, ঠিক আছে, চলো মার্কেট উপর দিকে যাচ্ছে, আমি এটা ডাউনের দিকে ট্রেড। আরে পড়ছে না কেন? ও ঠিক আছে, তো আমি এই জায়গাটা ডাউনের দিকে ট্রেড করেছি আবার। কারণ আমার কাছে মনে হয় একটা রেড ক্যান্ডেলস্টিক এরিয়াতে এন্টার করতে পারে। ওকে, রেড রে আসার চেষ্টা করবে এই জায়গাতে। ওকে, আসছে, এটা ক্লোজ হয়ে যাবে এই ট্রেডটা। আমি ভালো করে বোঝাচ্ছি যে কী কারণের জন্য আমি এই ট্রেডটা করলাম। আমি এই জন্যই এখানে মানে যখনই ট্রেড করি তখন আমি এক্সপ্লেন করি না ট্রেডটা। আমি ফার্স্টে যখন ট্রেড করি তখন আমি ভালো করে ট্রেড করি, দেন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে কীভাবে আমি ট্রেডগুলো করেছি, এর পিছনে কারণ কী। কারণ লাইভে ট্রেড করলে তোমাদের বোঝাতে একটু সমস্যা হয়। ঠিক আছে, দেখো আমি এই জায়গাতে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাতে কেন ট্রেডটা করলাম ডাউনের দিকে। তাহলে ফার্স্ট অল এই জায়গাতে আমি বললাম কি, মার্কেটে আমি আগে দেখেছি যে মার্কেটে কী হচ্ছে। মার্কেটে সময়ে সময়ে চেঞ্জ হয়, ঠিক আছে? সময় সময় চেঞ্জ হয় বলতে এক্ষুনি একটু জিনিস চলছে, আর একটুক্ষণ পরে আরেক জিনিস তোমাদের মার্কেট ইঙ্গিত দিচ্ছে। তো মার্কেটের সাথে সাথে তাল মিলিয়ে চলো। তাল মিলিয়ে চলা বলতে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এটা রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে দিয়েছে, সাপোর্ট হয়ে গেছে। তো আমি শুধু এটাকে সাপোর্ট হিসেবে ধরে থাকলেই চলবে না। মার্কেট এখানে কী দেখাচ্ছে, আমি সাপোর্ট হিসেবে ধরেছিলাম, এখানে দেখতে পাচ্ছিলাম যে মার্কেট সাপোর্ট হিসেবে ধরেছিল, এখানে ফলস ব্রেকআউট মেরেছে, রিভার্সাল চলে যাচ্ছে, তাই না? তাহলে ফলস ব্রেকআউট হলেই লেভেল কী হয়, মার্কেট চায় যে আমাকে ব্রেকআউট করে এসছে, ওকে আবার লেভেলের উপরে তুলে নিয়ে যাওয়া। ঠিক, তো ফলস ব্রেকআউট ওখানে হয়েছিল, আবার একবার মার্কেট ট্রাই করলো, আবার মার্কেট উপর দিকে ফলস ব্রেকআউটের জন্য উপর দিকে তুলে নিয়ে যাচ্ছে। তো এখানে মার্কেট বলে দিল যে এটা সাপোর্ট লেভেল হিসেবে ইউজ হচ্ছে, মার্কেট ব্রেকআউট করতে দিচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও মার্কেট এখানে এই লেভেলটা সাপোর্ট হিসেবে ইউজ করা সত্ত্বেও গ্রিনদেরকে কোনো মতে উপর দিকে নিয়ে যেতে পারছে না। মার্কেটে কী দেখতে পাচ্ছি আমি বারবার দেখতে পাচ্ছি এই জায়গাতে সেলার্সরা এন্টার করছে, লোয়ার লো তৈরি করে সেলার্সরা এন্টার করছে। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আরও নিচে, এটা থেকে এটা আরও নিচে। তো কি বলতে চাইছে মার্কেট, সাপোর্ট লেভেল হওয়া সত্ত্বেও, এটা সাপোর্ট পয়েন্ট হওয়ার সত্ত্বেও মার্কেটে কোনো মতে উপর দিকে নিয়ে যেতে চাইছে না। তার মানে মার্কেট এখানে কী বোঝাচ্ছে, লেভেল থাকা সত্ত্বেও, সাপোর্ট পয়েন্ট থাকা সত্ত্বেও মার্কেটে সেলার্সের পাওয়ার বেশি এই জায়গাতে। এখানে সেলার্সরা বেশি উপস্থিত, রেডরা বারবার ধরে নামাচ্ছে, ইঙ্গিত তো দিচ্ছে, তাই না? তো সাইকোলজিভাবে বুঝে আমি এই জায়গাতে কী জানতে পারলাম যে সাপোর্ট লেভেল থাকা সত্ত্বেও মার্কেটে এই জায়গাতে দেখতে পাচ্ছি কি না, সেলার্সরা বারবার ধরে ইন্টার করছে, বারবার ধরে রেডরা ইন্টার করছে। তাই আমি এই জায়গাতে কী করলাম যে সাপোর্ট লেভেল থাকুক আর যাই করুক, ঠিক আছে, আমি যখন এখানে বুঝতে পারছি যে মার্কেটের মানে সেলার্সের পাওয়ারটা একটু বেশি, সেলার্সের শক্তিটা একটু বেশি, তো আমাকে সবসময় যেতে হবে কোন দিকে, তাহলে ডাউনের দিকে। তাই আমি এই জায়গাতে কী করেছি, ডাউন অপশনের দিকে ট্রেড। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই জায়গাতে কী কারণের জন্য আমি ট্রেডগুলো করেছি। এবার মার্কেট দেখো, এই যে হয়তো সাপোর্ট পয়েন্টের কারণে মার্কেট গ্রিনদেরকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো এখানে 3-4টে ট্রেড প্লেস করলাম, এর পেছনে কী কারণ আছে, কী লজিক আছে। তোমাদের ভালো করে বুঝিয়েছি, এক্সপ্লেন করেছি যে কিসের জন্য আমি এই জায়গাতে ট্রেডটা করেছি। ওকে, এই জায়গাতে একটা ট্রেড করি, লাস্ট ট্রেড, ঠিক আছে, এটা লাস্ট ট্রেড হবে। এখানে সেলার্সরা ট্রাই করছে নিচের দিকে নিয়ে আসার, ঠিক আছে, আমি একটু ভালো করে ড্র করে নিই। এটা রেসিস্ট্যান্স পয়েন্ট ছিল,
ওকে, তো এখানে রেডের দিকে আসার চান্স একটু বেশি, কিন্তু মার্কেটে গ্রিনরা নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে মানে বিশেষ করে কী জানো তো, মার্কেটে এই যে সাপোর্ট পয়েন্টটা আছে, আমি এটা মুছে দিচ্ছি উপরের লেভেলটা, আমি এই জায়গাতে দেখতে পাচ্ছি। দেখো এই যে সাপোর্ট পয়েন্টটা আছে, এটার কারণে গ্রিনরা এন্টার করছে, কিন্তু এখানে রেডের পাওয়ার একটু বেশি, সেলার্সরা এখানে আসতে চায়। কিন্তু ওকে, আমি যাতে ট্রেড করলে ডাউন অপশানের দিকেই ট্রেড করব। এই যে সাপোর্ট পয়েন্টে চলে আসছে না, এখানে রিস্ক বেশি দাঁড়িয়ে যায়। যাই হোক, আমি ডাউনের দিকেই ট্রেড করবো, একটা সিঙ্গেল ট্রেড করব, ডাউনের দিকেই করেছি, ঠিক আছে। কারণ মার্কেট এই সাপোর্ট পয়েন্টটা আছে, সাপোর্ট পয়েন্টের কারণে গ্রিনরা তো উপরের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট আসতে চাই ডাউনের দিকে, রেডের দিকে। স্ট্রংলি সেলার্সরা এসছে, আশা করবো আর একটা রেড ক্যান্ডেলস্টিক আসুক। এই সাপোর্ট পয়েন্টে চলে এসছে না, এখানে গ্রিন যাওয়ার চান্স বেড়ে যায়। ওকে, রিস্ক হয়ে গেল ট্রেডটা। ঠিক আছে, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে সেম ডাউন অপশনের দিকেই ট্রেড করব, কারণ আমাদের ডাউনের দিকেই মার্কেট ইঙ্গিত দিচ্ছে, রেডরাই কিন্তু আসতে চায়। ওকে, ট্রেড উইন হলে, ওকে ট্রেড উইন হয়ে গেলে কোনো প্রবলেম না, যদি লস হয়ে যায় আমি একটা ডাউনের দিকেই ট্রেড করব। ওকে, নেমে আসো আর একটু। ওকে, পারফেক্ট। তো আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাতে কী কারণের জন্য আমি ট্রেডটা করছি। তাহলে এই যে ট্রেডটা করলাম লাস্ট ট্রেড, এটা তাহলে কী কারণের জন্য করেছি, আমাদের এই জায়গাতে সাপোর্ট পয়েন্ট, যেই কারণে বারবার ধরে গ্রিনরা উপর দিকে উঠে নিয়ে যাচ্ছে, কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছ উপর থেকে প্রেসার, সেলার্সের বারবার প্রেসার। মার্কেট যদি উপরের দিকে যেতে চাইতো, মার্কেট যদি এই জায়গাতে উপরের দিকে যেতে চায়, তাহলে কিন্তু আমি জায়গাতে কী দেখতে পেতাম, মার্কেটে বড় বড় গ্রিন ক্যান্ডেলস্টিক আসবে। কিন্তু আসছে কি না, কিন্তু ছোট ছোট ক্যান্ডেলস্টিক দেখো, গ্রিনরা যে আসছে উপর দিকে যা যাওয়ার ইচ্ছা, কিন্তু মার্কেটে উপর থেকে সেলার্সের প্রেসার। তার মানে কী বলতে চাইছে, যে সেলার্সরা এখানে বেশি করে ইন্টারেস্টেড, সাপোর্ট লেভেল আছে, গ্রিনরা চাইছে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেলার্সরা এই জায়গাতে বেশি করে ইন্টারেস্টেড, যেই কারণে কি দেখতে পাচ্ছি আমরা, স্মল বডি, গ্রিনের পাওয়ার খুবই দুর্বল। তাই এই জায়গাতে কি করছি, ডাউনের দিকে ট্রেড প্লেস। আমি যদি হতাম এই যে ক্যান্ডেলস্টিকটাতে, আমি ডাউন অপশনে অবশ্যই ট্রেড করতাম এটাতে, কিন্তু ওই জায়গাতে হুট করে পুরো স্ট্রংলি চলে এসছে। এখানেও কিন্তু গ্রিন যাওয়ার চান্স বেড়ে যায়, কারণ সাপোর্ট পয়েন্টে চলে এসছে, তো আবার গ্রিনরা হয়তো ইন্টার করতে পারে, যেমনটা ইন্টার করছিল। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি রেডরাই আসতে চাই, মানে আমাদের ট্রেড করার দরকার সবসময় ডাউনের দিকে। ঠিক আছে, মানে মার্কেট যেদিকে যেতে চাইবে আমরা ঠিক সেদিকেই ট্রেড করার চেষ্টা করব, উল্টো দিকে না। উল্টো দিকে করলে আমাদেরই প্রবলেম হয়ে যাবে। তাই আমরা ট্রাই করব ডাউনের দিকেই ট্রেড করা, বা যেদিকে মার্কেট যেতে চাই সেদিকেই ট্রেড করার, সে সাপোর্ট লেভেল থাক বা যাই থাক। এবার হ্যাঁ, সাপোর্ট লেভেল থাকলে, এবার তোমার যদি মনে হয় যে সাপোর্ট লেভেল আছে দুই দিকে হতেই পারে, কনফিউশন 50-50 সম্ভাবনা, তো বলবো যে ওই ট্রেডটা অ্যাভয়েড করে দাও। ঠিক আছে, মার্কেট যদি একটু উপরের দিকে যায়, তখন তুমি ডাউনের দিকে ট্রেড করো। ওকে, আশা করি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটার পেছনে কী লজিক, কী কারণ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। চলো, আজকের মতো এই পর্যন্তই। আমি তোমাদের সাথে দেখা করছি অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।